আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ পহেলা জুন সোমবার, আগামীকাল 2 জুন মঙ্গলবার চলে আসলাম দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টায় আরও বাড়তে পারে তাপমাত্রা এবং তীব্র ব্যবসা গরম। তীব্র গরমে হাঁসফাঁস হলো জনজীবন। তবে এবার গরমকে পিছনে ফেলে আগামী 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেশের উপর প্রবেশ করতে চলছে মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয়। জেলায় জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখীর সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত। ডুবে যেতে পারে খাল, বিল, নদী নালা। ক্ষতিগ্রস্ত হতে পারে বর্ষা মৌসুমের সবজি এবং আমন ডালের বীজতলা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে পরের 10 দিনের শেষে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। সঙ্গে কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্ব দিকে সক্রিয় হয়েছে মেঘবৃষ্টি। জেলায় জেলায় আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আজ দুপুর থেকে দেখুন, বিশেষ করে এদিকে কক্সবাজার উপকূলীয় বেশ কিছু এলাকা জুড়ে আকাশ মেঘলা, তারপর চকরিয়া, তারপর এদিকে রয়েছে লামা, আলীকদম, তাঞ্চি, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি, এদিকে রাঙ্গামাটি সহ লংগদু, সাজেক, এখানে বেশ কিছু এলাকায় দিঘিনালা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, তারপর এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে পাহাড়ি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরাপুর এবং উদয়পুর, বেলুনিয়া, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাচা, আগরতলা বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এদিকে কুমারঘাট, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, বরলেখা, চরকাই, সিলেট, জাইন্তাপুর, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল এবং এদিকে কাকদম বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে কিছু কিছু জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, তারপর এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন আভাস নেই। তো কেমন থাকতে চলছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল মঙ্গলবার 2 জুন নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত লাইভ ট্রেকিং করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং এদিকে খুলনা, বরিশাল, তারপর পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। তবে পূর্ব দিকের জেলাগুলোর উপর সক্রিয় থাকতে পারে মেঘবৃষ্টি আজকের মতো। আমরাপুর, আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং আশেপাশে অঞ্চলে, কুড়াশিপ অঞ্চল, এদিকে কুমারঘাট এবং ধর্মনগর এই এলাকায়, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল এখানে আবারও বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। সঙ্গে কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল, তারপর দেখুন পশ্চিমবঙ্গ দেশের কিছু কিছু এলাকায় হঠাৎ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে দু এক স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। আগামী 72 ঘন্টায় সারা দেশের বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এরপরে বুধবার 3 তারিখের আপডেটে দেখা যাচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর ধর্মনগর, কোলাউড়া, বালাগঞ্জ, বরলেখা, সিলেট, জগন্নাথপুর, হবিগঞ্জ, বানিয়াচং, কুমারঘাট এই অঞ্চলে, হাইলাকান্দি এবং এদিকে জাকিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে এরপরে বিশেষ করে দুপুরের পরে এবং সন্ধ্যা এবং রাতের মধ্যে আবার পূর্ব দিকের জেলাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিকেল 3টার মধ্যে এদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকায় হালদিবাড়ি এবং এদিকে সুন্দরবন, তারপর মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর এখানেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 4 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দেখা যাচ্ছে এখানে কয়েকটি অঞ্চলে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট এবং বিশনবাপুর এবং এদিকে শিলচর, কুলাশিপ এবং এদিকে আমরাপুর, কুমিল্লা, তারপর এদিকে ফটিকছড়ি বা চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেখুন বৃহস্পতিবার 4 তারিখ একেবারে বিকেল থেকে সন্ধ্যা অথবা রাতের মধ্যে মেহেরপুর এখানে কয়েকটি অঞ্চলে, শান্তিপুর, কাতুয়া, শিউরি, নালহাটি এই অঞ্চলের দিকে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে শুক্রবার 5 তারিখ থেকে বাংলার বুকে সক্রিয় হচ্ছে মৌসুমী বৃষ্টি বলয়। বেশ কিছু এলাকায় বজ্রের
সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর নাগারপুরের দিকে ঢাকা, কাপাসিয়া, চিরাতগঞ্জ, সিংড়া, বগুড়া এই এলাকায় এখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাগারপুর, তারপর টাঙ্গাইল, বেড়া, তারপর এখানে বাঙ্গুড়া, এছাড়া ধামরাই এবং বাঁশটায়, কাপাসিয়া সহ তারাস এবং এখানে নন্দিনী গ্রাম, শিবচর, জলকাত্র এখানে বেশ কিছু অঞ্চলে। এদিকে রয়েছে সিলেট, শিলচর, কোলাশিব, তারপর আমবাসা, আগরতলা এই অঞ্চলে এবং বিশেষ করে তারপর এদিকে দেশের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে ধেয়ে আসছে কালবৈশাখীর সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে মঠবাড়িয়া, তারপর এদিকে পতরঘাটা, তারপর কলাপাড়া এই অঞ্চলে, মির্জাগঞ্জ, জিয়ানগর, এছাড়া মংলা, এছাড়া সিকন্তাপুর, তারপর এদিকে রয়েছে শিবনগর, কোলাশিব এখানে গোছাবা অঞ্চল এই অঞ্চলে, সাতক্ষীরা, খুলনা, তারপর অভয়নগর, জয়সুর এবং নড়াইল এই এলাকার দিকে মাগুরা, কটসাদপুর এবং এদিকে বালিয়াকান্দি, মকসুদপুর এবং এদিকে ফরিদপুর এই এলাকাগুলোর উপরও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামী 5 জুন নাগাদ। এরপরে শনিবার 6 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা, হাইলাকান্দি, শিলচর, পায়রাপুর, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, সাতকবাজার, পেনারবাগ এবং সিলেট এই সকল জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বর্তমানে বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকতে পারে। আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। আজ সোমবার 1 জুন নাগাদ বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই। দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে প্রায় 33 কিলোমিটার পর্যন্ত, কিছু কিছু এলাকায় এদিকে 22-23 কিলোমিটার পর্যন্ত। এরপরে মঙ্গলবার 2 তারিখ নাগাদ উপকূলবর্তী জেলাগুলোর উপর 30 কিলোমিটার বা আশেপাশে কিন্তু বাতাস প্রবাহিত থাকবে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এবং বুধবার 3 তারিখ নাগাদ দেশের উপর তেমন দমকা ঝড়া হওয়ার সম্ভাবনা নেই বঙ্গোপসাগর থেকে। এছাড়া আগামী 4 তারিখ নাগাদ কিছু কিছু এলাকায় কিছুটা দমকা ঝড়া হাওয়া থাকতে পারে। মেহেরপুর, কাতুয়া, শিউরি, নালহাটি, তারপর ধুলিয়ান, রাজশাহী সহ কোথাও কোথাও ঘন্টায় 41 কিলোমিটার বা কিছু এলাকায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত ঝড়া হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগর কোনো উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এরপর 7 তারিখের পর থেকে একেবারে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। মৌসুমী বৃষ্টি মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝড়া হাওয়ার দাপট কিন্তু থাকতে পারে বঙ্গোপসাগরের বুকে। আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে, যা আগামী 72 ঘন্টায় আরও বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেখুন ঢাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, খুলনাতে প্রায় 35, বরিশালে 33, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সিলেটে 32, ময়মনসিংহ এদিকে 33, রংপুরে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।